কলকাতা মেট্রোর দুটো লাইন মিশে যাচ্ছে। কাজ শুরু, ঘিরে দেওয়া হলো রাস্তা, কিন্তু কোথায় হবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কলকাতা মেট্রোর দুটি লাইন মিশে যাচ্ছে, শুরু হয়ে গেল কাজ, সেজন্য ঘিরে দেওয়া হলো রাস্তা। তবে ওই দুটি মেট্রো লাইনের পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বড় পদক্ষেপ করা হলো। কলকাতা মেট্রোর অরেঞ্জ এবং ইয়েলো লাইনকে মিশিয়ে ফেলার কাজ শুরু হয়ে গেল। কলকাতা বিমানবন্দরের অর্থাৎ জয়হিন্দ মেট্রো স্টেশনের কাছে দুটি লাইন মিশে যাবে। অরেঞ্জ লাইনের ডায়াফ্রাম ওয়াল তৈরির জন্য ইতিমধ্যেই রাস্তার একাংশে ব্যারিকেড করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ RVNL। কাট অ্যান্ড কাভার প্রক্রিয়ার মাধ্যমে কাজ করা হচ্ছে। এমনিতে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন বলতে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশকে বোঝানো হয়, আর ইয়েলো লাইন বলতে বোঝানো হয় নোয়াপাড়া বারাসত রুটকে। আপাতত অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু আছে, আর প্রথম দফায় ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করা হবে। এমনিতেই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত 7 কিলোমিটার অংশ প্রায় পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ট্রায়াল রানও হয়েছে। শুধু কমিশনার অফ রেলওয়ে সেফটি অর্থাৎ CRS এর পরিদর্শন বাকি আছে। CRS এর পরিদর্শনের পরে অনুমোদন পেলেই ওই অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যদিও কবে CRS এর পরিদর্শন হবে তা এখনো স্পষ্ট নয়। তবে অরেঞ্জ এবং ইয়েলো লাইনের পুরো অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য আরো কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে। ওই দুটি লাইনেই কাজ নিয়ে একাধিক জট আছে। সেই সব জট কাটিয়েই দ্রুত নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট এবং নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রো চালানোর চেষ্টা করা হচ্ছে। আর সেটা হলে শহরতলির যান চলাচল ব্যবস্থা আমূল পাল্টে যাবে। তারই মধ্যে কলকাতা মেট্রোর আরও একটি লাইনের একাংশ পরিষেবা শুরুর অপেক্ষায় আছে। এমনকি জল্পনা ছড়িয়েছিল যে গত 18 জুলাই ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ এসপ্ল্যানেড অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেটা হয়নি। তবে ওই অংশের উদ্বোধন হবে কবে তা অবশ্য স্পষ্ট নয়। ওই অংশ জুড়ে গেলেই ইস্ট ওয়েস্ট মেট্রোর পুরো অংশে পরিষেবা চালু হয়ে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।